গার্মেন্টস শ্রমিকদের জন্য সুখবর, আবার বাড়ছে তাদের বেতন। বাংলাদেশে বিদ্যমান শ্রম আইনটি সংশোধন করা হয়েছে, যার ফলে গার্মেন্টস শ্রমিকদের জন্য অনেকগুলো নতুন সুযোগ সুবিধা যুক্ত হচ্ছে। সংশোধিত শ্রম আইন নিয়ে শ্রমিক নেতারা সন্তোষ প্রকাশ করলেও শিল্প মালিকেরা কয়েকটি বিধান নিয়ে ক্ষুব্ধ। নতুন আইনে যেসব গুরুত্বপূর্ণ সংশোধন আনা হয়েছে সেগুলো হল: উৎসব ছুটি আগে ছিল 11 দিন, এখন সেটি বাড়িয়ে 13 দিন করা হয়েছে। আগে মাতৃত্বকালীন ছুটি ছিল 112 দিন, এখন সেটা করা হয়েছে 120 দিন। আগে শ্রমিকদের বেতন 5 বছর পরপর বাড়ানো হতো, এখন 3 বছর পরপর বাড়াতে হবে। আন্দোলন করলে কোনো শ্রমিককে কালো তালিকাভুক্ত করা যাবে না। শ্রমিক মালিকের সংজ্ঞায়ও পরিবর্তন আনা হয়েছে। ফ্যাক্টরির বড় কর্মকর্তারাও শ্রমিক হিসেবে গণ্য হবেন এবং সকল সুযোগ সুবিধা পাবেন। আরও একটি গুরুত্বপূর্ণ সংশোধনী হল, আগে 5 বছরের কম চাকরি করলে তাকে কোনো সার্ভিস বেনিফিট দেওয়া হতো না। এখন থেকে কোনো শ্রমিক 1 বছর চাকরি করলেও সে সার্ভিস বেনিফিট পাবে পার্সেন্ট হিসাবে। এছাড়া শ্রমিকদের পেনশনের ব্যাপারটিও বাধ্যতামূলক করা হয়েছে। শ্রমিকের থেকে যে টাকা জমা রাখা হবে, মালিকেও সমপরিমাণ অর্থে তাকে প্রদান করবে, যেটি একজন শ্রমিক চাকরিতে রিজাইন দেওয়ার পর পাবেন। এছাড়াও আগে প্রতি 18 দিন কাজের জন্য একজন শ্রমিক 1 দিন ছুটি পেতেন, এখন থেকে প্রতি 14 দিন কাজের জন্য 1 দিন ছুটি পাবেন। এ বিষয়ে গার্মেন্টস শ্রমিক সংহতির সভাপ্রধান তাসলিমা আক্তার বলেন, শ্রম আইন সংশোধনের মাধ্যমে শ্রম অধিকার নিশ্চিতে এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ। আইনটি শ্রমিক বান্ধব হলেও মালিক পক্ষে শঙ্কার কোনো কারণ নেই। এটি বাস্তবায়নে সরকার মালিক ও শ্রমিক পক্ষকে এক